নিরাপত্তা নেই, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? এটা তো আমার কথা নয়, মেয়র নিজে বলেছেন এনাফ ইজ এনাফ। পরের দিন মেয়র বলেছেন আমি আমার পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না, করতে পারলে একটা থানা তৈরি করতাম। যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছে করলে, সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল তুলতে পারে না। এই ধরনের হাস্যকর কথা, এইগুলো বন্ধ করা হোক, একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য। হ্যাঁ, আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো? আর কিছু সেটিং বিজেপি, কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে, তারা এই নিয়ে একটাও কথা বলছে। গুলশান কলোনি যাতে না শোনা যায়, যাতে পূর্ব কলকাতার ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয়, তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। তার জন্যই মীনা দেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে, আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে। তার জন্যই, যাতে জমি দখল, এই জমি দখলে সবাই খেয়েছে, মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না। এই আজকে বলুন, সাপুরের মৃত্যু সাপের হাতে। আজকে বলুন এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল 15 বছর আগে, এই 15 বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে। এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে, আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ, আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিক্যাল গ্রাফ, একদম উন্নয়নের গ্রাফ। বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলেই উন্নয়ন দেখতে পাবে, এদের বাড়ির সামনে না গেলেই উন্নয়ন দেখতে পাবে। এত গুল ছড়িয়েছে এরা, এত গুল খিলিয়েছে যে কোনো গুলশান এড়াতে পারবে না। এরা পাড়ায় পাড়ায় গুলশান কলোনি তৈরি করে ফেলেছে, এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই গুলশান কলোনি, আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না, কিন্তু যারা এখানে এসে বসবাস করছে, একটা জায়গায় দেখছিলাম 2 লক্ষ অধিবাসী বাস করে, সরকার সেটা পর্যালোচনা করে বার করেছেন, সেখানে ভোটার সংখ্যা 2000, সেখানে ভোটার সংখ্যা 2000, মানে 1,98,000 মানুষ সেখানে প্রস্তুত হয়ে আছে আগামী দিনের ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য। এরা ভোটের জন্য নিজের দেশের দেশ মাতৃকাকে বিক্রি করছে, এরা ভোটের জন্য দেশ মাতৃকাকে বিক্রি করছে। যারা ভাবছে আমরা এদের হাত থেকে ভোট পাবো, আপনি লিখে রাখুন, ইতিহাস বড় যন্ত্রণার, ইতিহাসে লেখা থাকবে যে এদের হাতে একদিন আপনাদেরও মৃত্যু হবে। এর সঙ্গে মায়ানমারও আছে, রোহিঙ্গারাও আছে। শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন? বাংলাদেশের জামাত আর পুরো রোহিঙ্গা, তারা এই জায়গাগুলোয় ঢুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গের না, পশ্চিমবঙ্গ থেকে এরা সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এরা ভারতবর্ষের স্থিতিশীলতাকে নষ্ট করছে। অন্য রাজ্য থেকে এসটিএফ এসে, অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এইসব গুলশান কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, যারা এই দেশের নয়। এরা কারা? এই 2 লক্ষ লোক গুলশান কলোনিতে বাস করে, এরা কারা? এরা কোথেকে এলো? প্রস্তাবটা কি ছিল আপনার? ফ্র্যাঙ্কেনস্টাইন। আজকে এই ফ্র্যাঙ্কেনস্টাইনদের হাতে এরাই মরবে। আমাদের বাড়িতে পুলিশ ঢুকছে, ওদের বাড়িতে দুষ্কৃতী। খোঁজ নিয়ে ধরুন দুষ্কৃতীকে, বলবে আমি তৃণমূল। আপনি দেখুন ওই দুষ্কৃতীকে কিছু না জেনে বলছে তৃণমূল। ম্যাডাম, আজকে আপনি যখন আপনারা এখন ওয়াকআউট করছেন, বেশ কিছু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর যারা বিরোধিতা করলেন আপনার এই বক্তব্যে, কি বলবেন তাদের বিষয়ে? বেচারীরা বড় দুঃখে আছে। কোন দিন এদের নামে শোক প্রস্তাব এই হাউসেই পাস হবে? আর এমন পেটের দায়, পেটেরই দায়, পেটের আর পদের দায়, যার জন্য বাধ্য হয়ে এই অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে। এদের মনের সঙ্গে এদের ব্রেনের এত লড়াই, এরা অসুস্থ না হয়ে পড়ে। আপনার সঙ্গে আপনি যখন ওয়াকআউট করছেন তখন দেখা যাবে যে মেয়র একেবারে চুপ করে নিজের পদে বসে আছেন। আরে মেয়র তো বলতে অ্যালাউ করছে না, এটা তো মেয়রের কথাই বলছেন। মেয়র তো আমায় চাইছেন আমি বলি, মেয়র চাইছেন, কারণ ওর তো মেয়রের হতাশা কদিন আগে ব্যক্ত করেছেন, এনাফ ইজ এনাফ। ওটা তো আমার কথা ছিল না, আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিধ্বনি করে। তাই আমার ধারণা মেয়র চাইছিলেন এটা আমি বলি।